সখীর সঙ্গেই বিয়ে হবে। যেমন করে সত্য চক্রবর্তী আমার ভাই সুজনের সঙ্গে বিয়ে দিতে চাই। বলো বাবু। তুমি তো আজ পর্যন্ত আমার একটা বিয়ে দিতে পারতে পারলে না। বলো বাবু, আজকে ধরতিকালে বাবার কাজটা করে গেল। যাও, যেখান থেকে পারো ওই মধুকে অঞ্চল অফিসে ডেকে নিয়ে এসো। মধু বাউরি নিজেই আজকে অভিযোগ নিয়ে এসেছে। কার বিরুদ্ধে অভিযোগ? তোমার মূর্তিমান গুইরাম আর তার ওই বোকা ফাটাটার বিরুদ্ধে। একটা নিরো বোকা ছেলেকে মেরে হাত পা ভেঙে মাথা ফাটিয়ে দিয়ে শুধু সাজাতে চেষ্টা করছিস? ভাগ্য ভালো প্রাণটা নিয়ে পালিয়ে এসেছে, নাইলে ওকে জ্যান্ত পাকে পুঁতে ফেলতাম। জল খাবো বাবা, আমি জল খাবো। তোর সাহস তো কম নয়। সাহস বরাবর একটু বেশি হয়, কারণ ওদের হারাবারও কোনো ভয় নেই আর পাওয়ারও কোনো প্রত্যাশা নেই। বড়বাবু দেখছেন আপনার সামনে কেমন গুন্ডাগিরি করছে। অন্যায় অন্যায় আর অসভ্যতার নামে যদি গুন্ডাগিরি হয়, তাহলে আমি সেই গুন্ডাগিরি করে বলছি, সাবধান বিজন চৌধুরী। দ্বিতীয়বার তোমার ওই অন্যায় দেখলে এই মধু বাউরি ছেড়ে কথা বলবে না, কারণ মধু বাউরি এখনো বেঁচে আছে। মধু বাউরি অন্যায়ের প্রতিবাদ করতে জানে। এই বিজয় চৌধুরী একবার থানায় খবর দিলে তোর অবস্থাটা কি হবে জানিস? আরে সবাই খারাপ কিছু ভয় দেখে মধু বাউরিকে লাভ নেই, বুঝেছেন তো? কারণ গ্রামের মানুষ তোমাদের ওই চাপা নেকড়ের মতো খুঁজে বেড়াচ্ছে। তাদের ওই মেয়েদের প্রতি অশ্লীল ব্যবহার করলে নেকড়ের মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে। চৌধুরী খুব সাবধান হয়ে যাও। আরে এই যে মূর্তিমান কইলাম, তোমার পাঠাটা যদি সখীর পিছনে লাগতে যায় তাহলে কি করব? কি করবি? জ্যান্ত পাকে পুঁতে ফেলবো। চোরের বাচ্চা মধু বাউরি এই বিজয় চৌধুরীকে চোর রাজি কেন? পুলিশ সত্যির নাম নকল এমনি আমার মানে ইজ্জত নকল মাটিতে মিশে গেল। না! সবে বিজন চৌধুরী খেলা শুরু হলো। ওরা মানুষ বিজন চৌধুরীকে দেখেছে, শয়তান বিজন চৌধুরী দেখেনি। ওরা দেবতা দেখেছে, দানব দেখেনি। ওই ছোট লোক মধু বাউরিকে আমি এমন শিক্ষা দেব যাতে সারা জীবন মাথা তুলে দাঁড়াতে না পারে। কিন্তু সেই শুভ দিন খুব শীঘ্রই আসছে। সেই শুভ লগ্নই আমি অপেক্ষা করে আছি।